পিঠে আঘাতের চিহ্ন নিভে গেল পানছড়ির ইমাম আব্দুল মজিদের জীবন প্রদীপ। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সন্টিরা জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল মজিদের রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে রক্তাক্ত অবস্থায় তাকে পানছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল মজিদ সন্টিলা গ্রামের মরহুম আলী আকবরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সন্টিলা জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি আনসার ও বিডিপির সদস্য হিসেবেও কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে 5টা 10 মিনিটের দিকে কামাল নামের এক ব্যক্তি সহ 4 হতে 5 জন যুবক তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রিজওয়ান আহমেদ ইসিজি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, ছুরি জাতীয় ধারালো কোনো বস্তুর আঘাতে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত চালাচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রিজওয়ান আহমেদ জিজু, পানছড়ি উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত আছি। এখানে হচ্ছে 5টা 10 মিনিটে হচ্ছে একজন রুগীকে নিয়ে আসা হলো। আসার পরে হচ্ছে আমি রুগীটাকে রিসিভ করেছি। রিসিভ করার পরে দেখলাম যে হচ্ছে ওনার কোনো এই বিপি পাওয়া যায় না এবং পালস পাওয়া যায় না। পিউপিল হচ্ছে নন রিলেটেড টু লাইফ এবং হচ্ছে ডাইলেটেড ছিল। তারপর আনার পরে হচ্ছে আমরা ওনাকে হচ্ছে বিপি এই নর্মাল স্যালাইন দেওয়ার পরে দেখলাম যে হচ্ছে মানে কোনো উন্নতি হচ্ছে না। তখন হচ্ছে আমরা ইসিজি করলাম। ইসিজি করার পরে দেখলাম যে হচ্ছে ইসিজির লিড গুলা ফ্ল্যাট আসছে। এরপরে হচ্ছে আমরা মৃত ঘোষণা করলাম। মরদেহের মধ্যে একটা আঘাত ছিল এই পিঠের বাম পাশে পিছনে। এটা একটু শার্প কাটিং লাগতেছিল, কিন্তু পেশেন্টের মানে পেশেন্টকে যারা নিয়ে আসছে ওরা বলছে হচ্ছে কোনো রড টাইপ কিছু একটা ঢুকছে, কিন্তু ইয়াটা দেখার পরে মনে হলো যে এটা কোনো রড বা এরকম কোনো কিছু চিহ্ন না, কোনো একটা শার্প কাটিং ওয়েপন কিছু একটা হবে এটার চিহ্ন। হয়তো বা আর হচ্ছে হৃৎপিণ্ডে আঘাত করার কারণে হচ্ছে রক্তক্ষরণের কারণে উনি হচ্ছে মৃত্যুবরণ করেছেন। হয়তোবা এটা তো আমার এখানে আসার পরে কোনো ছুরি বা আমরা রড বা কোনো কিছু দেখি নাই, দেখছি শুধু রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে কোনো একটা ছুরি বা এরকম কিছু একটা হতে পারে, শার্প কাটিং ওয়েপন হতে পারে। এটা দিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং হচ্ছে হয়তোবা তার হৃৎপিণ্ডে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে বিপুল রক্তক্ষরণের কারণে উনি হচ্ছে মারা গেছে। ধন্যবাদ।